তুমি কেন বুঝতে পারছো না? ওই মেয়েটার সঙ্গে আমাদের কিসের সম্পর্ক? সব সময় আমাদেরকে অপদস্থ করছে, অপমান করছে, এমনকি সবকিছু জেনে শুনেও ওই মেয়েটার সঙ্গে মানে ওর দিদির সাথে রাহুলের বিয়ে দিয়ে দিল। তারপর দেমাগ দেখে এই বাড়ি ছেড়ে চলে গেল। এখন আমাদের এই বাড়ির গেটের সামনে দর্শকর্মার ভান্ডার দিয়েছে ও। সেই মেয়েটার সঙ্গে আমাদের কিসের সম্পর্ক বলো? একবার তোমার দাদুর কথা রাখতে গিয়ে তুমি ওর সঙ্গে দেখা করতে গিয়েছিলে, ব্যাস শেষ, আর নয়। এটা কি বলছো বড় মা? খড়ির কিছু হলে দাবাই ওর পাশে দাঁড়াবে, এটাই তো স্বাভাবিক। আফটার অল দাবাই ওর কেউ না। ঋদ্ধিমানের সঙ্গে ওই মেয়েটার আর কোনো সম্পর্ক নেই। ব্যাস, অনেক হয়েছে, এনাফ। আমি ফাইনালি একটা কথা বলছি যে এরপর থেকে ওই মেয়েটাকে কেউ নিজে থেকে আনতেও যাবে না, আর ওকে নিয়ে কোনো ডিসকাশন করবে না আমাদের বাড়িতে। ওভার। আমিও তাই চাই মা। সম্পর্ক এভাবে মুছে ফেলা যায় না দাবাই। আমার মন বলছে ঠিক একটা না একটা চমৎকার আবার হবে। তোকে আর খড়িকে এক করতে ভগবান আবার কিছু একটা মিরাক্কেল ঠিক করবে, ওনাকে করতেই হবে। আজও বৃষ্টি আসবে মনে হয়। তখন থেকে মেঘ ডাকছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে। মেঘগুলো কখন আসবে কে জানে। আচ্ছা, যখন দেখছিস তোরা যে ঝড় বৃষ্টি হতে পারে, তখন তো তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবি নাকি? আমি এক কাজ করি, আমি বরং বনিকে একটা ফোন করে দেখি। হ্যাঁ, এখন আর চিন্তা করে কি হবে চন্দ্রা? সে সকালবেলা মেয়ে দুটো তো না খেয়ে বেরিয়ে গেল, তুমি ছিলে না। আচ্ছা চন্দ্রা, তুমি ওই সকালবেলায় কোথায় গেলে? কোথায় যাব? কাজে 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 গেছিলাম। কি কাজ? আমাকে তো তুমি কিছু বলোনি। চন্দ্রা, চন্দ্রা, আমাদের গোপন করে তুমি ভুল কিছু করছো না তো? কি হয়েছে বলো? আরে শোনো, আমার কাছে কিচ্ছু লুকিও না। সকালবেলা তুমি কোথায় গেছিলে? বাবা, আরে বাবু, বললুম তো। আমি বলছি বাবা। মা আজ পরেশ কাকার দোকানে এই গয়নাগুলো বন্ধক রাখতে গিয়েছিল। কি? হ্যাঁ বাবা, এই গয়না বন্ধক রেখে মা 1 লাখ টাকা চেয়েছিল। গয়না যাচাই করে কাল টাকা দেবে বলে পরেশ কাকা মাকে ফিরিয়ে দিয়েছে। পরেশ কাকা তো আমাদের অনেক দিন ধরে চেনে, তাই না? তাই আমাকে ফোন করেছিল, আর এই গয়নাও মাকে ফিরিয়ে দিয়েছে। এসব কি বলছে খড়ি? কি হলো চন্দ্রা? হ্যাঁ, তুমি আমাদের কাউকে না বলে নিজের গয়না বন্ধক দিতে গেলে কেন? আমাদের কাউকে তুমি কিচ্ছু বললে না কেন? এটা কি বলো তো মা? আমাদের ওপর কি তোমার এতটুকুও ভরসা নেই? কেন এত অস্থির হয়ে যাচ্ছ? হ্যাঁ, আমি মানছি যে আমাদের পরিবারের উপর একটা ঝড় এসেছে, যেটা সামলানোর জন্য আমরা তৈরি ছিলাম না। কিন্তু এখন তো আমরা সবাই মিলে পরিস্থিতি সামলানোর চেষ্টা করছি। বলো, বনি চেষ্টা করছে, আমি খাচ্ছি। তাও তুমি এত চিন্তা কেন করছো? তুমি একবার ভাবলে না নিজের শেষ সম্বলে বিয়ের গয়নাগুলো বন্ধক দিয়ে দিলে? একবারও তোমার মনে হলো না এইটুকুই তো আছে আমাদের, এটা দিয়ে দিলে বনির বিয়েটা কিভাবে হবে বলো তো? আমার বিয়ের কথা ছাড় মেজদি, আমার প্রশ্নটা হচ্ছে মা রাতারাতি গয়নাগুলো বন্ধক কেন দিল? এত টাকার প্রয়োজন মায়ের কেন হলো?
হয়তো বললুম তো আমার সংসার চালানোর জন্যই টাকা দরকার ছিল, তাই জন্যই আমি। না মা, তুমি সংসার চালানোর জন্য গয়নাগুলো রাতারাতি বন্ধক দিয়ে দিয়েছো, এটা আমি মানতে পারছি। আর আমাদের দুবেলা দুমুঠো ভাতের জন্য তো আর 1 লাখ টাকার প্রয়োজন হয় না। কি হলো উত্তর দাও। বনি তো ঠিকই বলেছে, সংসারের খরচ জোগাড়ের চেয়ে তুমি টাকা পাওয়ার জন্য তুমি বন্ধক দিয়ে এলে নিজের গয়না। হ্যাঁ কেন তোমার লাখ টাকার কিসের দরকার ছিল বলো তো চন্দ্র, কিসের জন্যে? মা, কেন আমার মনে হচ্ছে যে তুমি আমাদের থেকে কিছু লুকোচ্ছ? আমারও তাই মনে হচ্ছে করি। তোর মা কিছু একটা লুকোচ্ছে, জিজ্ঞেস কর কেন এরকম করলো। কি হলো উত্তর দাও, কেন তুমি এটা করলে? কি হলো? আচ্ছা মা, তুমি কেন বুঝতে পারছো না বলো তো? আরে তুমি যদি বলো তাহলে তো আমরা সবাই মিলে একটা ব্যবস্থা করতে পারি। কি হয়েছে সেটা না বললে সমাধানটা করব কি করে? বলো না মা, কি হয়েছে বলো না মা। কি হলো? ভুলে গেছে আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি কোন মুখে দোষ স্বীকার করবো জানি না। তুমি কি বলছো? আমি তো বুঝতেই পারছি না কি ভুল করেছো, কি হয়েছে বলো না মা, একটু খুলে বলো না কি হয়েছে। জমি বাড়ির যে দালালি করে ওই সেনগুপ্ত দা, ওর কাছে আমি আমার বাড়ি বন্ধক রেখেছি। কি? ওটা দেখতে পাচ্ছ? ওখানে হচ্ছে কালকে ঋদ্ধির এক্সিবিশনের ডেকোরেশন। এর একটা অংশ আমি কালকে আস্ত দেখতে চাই না। হ্যাঁ, এই এক্সিবিশনের প্রত্যেকটা জুয়েলারির ওপর যেন আলাদা আলাদা করে ফোকাস লাইট লাগানো থাকে, সেটা তোমরা দেখে নেবে, ঠিক আছে? আর প্রত্যেকটা জুয়েলারি যেন সূক্ষ্মভাবে সবাই বুঝতে পারে, তার উপর হাইলাইট করবে। ওকে, গট ইট? চলো, এক্সকিউজ মি। হ্যাঁ স্যার, হ্যাঁ আপনি একদম টেনশন করবেন না, আমি এদিকে পুরোটা দেখে নিচ্ছি। আর আপনি কালকে আসার আগে আমি সবটা রেডি করে দেব। হ্যাঁ স্যার, সারা শহর আর সমস্ত মিডিয়া দেখবে এই এক্সিবিশনের ডেকোরেশনটা কত সুন্দরভাবে করা হয়েছে। থ্যাংক ইউ স্যার। কালকে সারা শহরের সামনে ঋদ্ধির ফেস লস হবে, আর এই এক্সিবিশনটাই হবে ঋদ্ধির সব থেকে বড় হার। গয়না বন্ধক রাখা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না রে করি, কোনো উপায় ছিল না। মাত্র 48 ঘন্টা সময় দিয়ে গেছে ওরা, তার মধ্যে টাকা দিতে না পারলে ওরা আমাদের বাড়ি থেকে তাড়িয়ে দেবে বলেছে। মাথার উপর থেকে চাঁদ হারাবো আমরা। পৃথিবী উল্টে গেলে ওনার থেকে 1 টাকাও আমি নিতে পারবো না। কি সুমিতা, তুমি কি রাতের মধ্যে একটু আমাকে ঘুমোতে দেবে? এক্সিবিশন ভ্যালুতে সবটা আগুন লেগে গেছে, সবটা শেষ হয়ে গেছে স্যার। আমার মনে হয় আগুনটা নিচ থেকে লাগেনি, নিশ্চয়ই এর পিছনে কেউ আছে যে আগুনটাকে লাগিয়েছে। ঋদ্ধিমান বাবু,